রেজাউল ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আমার মাইক্রোফোন মিউটই ছিল ভাই। রেজাউল ভাই, রেজাউল ভাই, ওকে সরি। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ 20 জন কমপ্লিট আসতে হবে। জি স্যার, সমস্যা নাই, সবাই আসুক। 15 জন ক্লাসে জয়েন করছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কি অবস্থা বলেন তো প্রিভিয়াস ক্লাসে? এই তো স্যার আলহামদুলিল্লাহ। তাই না? এমনিতে প্রিভিয়াস ক্লাসগুলা যখন প্রজেক্ট করতে গেছি কিছু কিছু ভুলা গেছি, আবার যখন কাজ করতে গেছি আবার মনে পড়ছে। এইভাবেই স্যার কাজ করছি। আচ্ছা, না তার মানে প্র্যাকটিসটা মানে একটু বেশি করতে পারলে বেশি ভালো। অবশ্যই প্র্যাকটিস যত টুলস বেশি গুলা হবে। মনে থাকে বেশি। হুম। আপনি যদি 2-3 দিন প্র্যাকটিস না করেন, মানে মানে সফটওয়্যার যদি ওপেন না করেন এবং দেখবেন যে সবকিছু ভুলে গেছেন, তো জি স্যার, জি স্যার। মানে সফটওয়্যারের সাথে সম্পর্ক থাকতেই হবে। আচ্ছা, গতকালকে আমাদের মিটিং হয়েছিল, তো এখানে কিছু দিক নির্দেশনা আসছে যে ক্লাসের বিষয়টা দেখা যায় 4 ঘন্টা আমরা মানে একচেটিয়া ক্লাস হলে অনেকের বোর লাগে, হ্যাঁ। তো আমাদের যে মেইন টপিক গুলো থাকবে ফার্স্ট সেশন বা 2টা সেশন লাগতে পারে। তো ফার্স্ট সেশনে হচ্ছে আমরা আমাদের টপিক যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে ডেলিভারি দিব। দেন আপনাদের সেলফ স্টাডির জন্য 1 ঘন্টা দেওয়া হবে। সেলফ স্টাডির যে কোনো একটা টপিক আমরা দিয়ে দিব, ওই টপিকের উপর আপনাদের 1 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। বুঝতে পারছি? দেন হচ্ছে আহ, আহ, যখন আমরা কলে জয়েন করব সেলফ স্টাডির পরে আপনি কি স্টাডি করলেন সেটার উপর আমরা আলোচনা করব। বুঝতে পারছি? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ইম্পর্টেন্ট যে সেশনটা ক্লাস নেব, অর্থাৎ যে সেশনটা ধরেন হচ্ছে আমরা লেকচার দিচ্ছি বা যে কোনো টপিক নিয়ে আলোচনা করতেছি, ওই সেশনটায় সবাইকে আপনার ভিডিও কলে আসতে হবে। এটা হচ্ছে আইসিটি মিনিস্ট্রি থেকে নির্দেশনা আসছে। তো ভিডিও গুলো আসলে হবে কি যে সবার ইন্টারেকশনটা ভালো থাকবে আর কি। দেন হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের ভিডিও গুলো আসার দরকার নেই, মানে সেলফ স্টাডি যখন করব সেটা ভিডিও করার দরকার নেই। তো আমরা যখন ক্লাস শুরু করব একটু পরে সবাই চেষ্টা করবো ভিডিও কল আসার জন্য। আমি একটু কাজ করতেছি, শেষ করে নিয়ে আমি ক্লাস শুরু করতেছি।
ওকে, আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, সবাই যদি সম্ভব হয় একটু ভিডিও গুলো আসে। হ্যাঁ, নিজে আসি, দেন হচ্ছে আপনাদেরকে বলি। স্ক্রিন শেয়ার করছেন কে? রেজাউল ভাই। একটু পরে করেন, স্ক্রিন শেয়ারে অনেক টাইম পাবো আজকে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, সো যারা ভিডিও গুলো আসছেন আপনাদেরকে ধন্যবাদ। আর যারা আসতে পারতেছেন না, চেষ্টা করবেন আর কি ভিডিও গুলো আসার জন্য, কারণ ভিডিও গুলো আসলে আপনি ক্লাসটা করেও ভালো লাগবে। এটা যেহেতু আইসিটি মিনিস্ট্রি থেকে একটা নির্দেশনা আসছে, সো আমরা সবাই চেষ্টা করবো ভিডিও গুলো আসার জন্য। তারপরেও যদি একান্ত কারো প্রবলেম থাকে, বিশেষ করে ওমেনদের, সো সেক্ষেত্রে একটু ছাড় আছে, বাট যদি আসা সম্ভব হয় আসবেন। সবাই পিসিতে আসেন তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, মোহাম্মদ কুতুবুর, আপনি কি আসতে পারবেন না ভিডিও কলে? জি স্যার। কিছু সময়ের জন্য আসুন, অন্তত এই সেশনটা আমরা থাকি। হ্যাঁ, ফার্স্ট সেশনটা থাকি। সময় লাগবে, ভিডিও কল আসতেছি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার, একটু সময় লাগবে। ওকে, প্রবলেম নেই। রাকিব হাসান, স্যার আমি আসছি তো ভিডিও কলে, বুঝছি আমার তো আমি তো বলছি যে আমি হচ্ছে কম্পিউটার আর মোবাইল দুইটা থেকে আসি, অডিওতে সমস্যা হওয়ার কারণে ফোন অডিওতে থাকি আর পিসি ওকে থেকে ভিডিওতে আসি। জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখবো আপনার আমরা যেহেতু গত ক্লাসে দেখছি যে পেন টুল দিয়ে কিভাবে আমরা পাথ করতে পারি। তো পেন টুল দিয়ে পাথ করতে গেলে, পাথ করে সাধারণত আমরা যেটা করি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা যে কোনো পোর্ট্রেট করতে পারি, মানে কোনো কিছু আঁকতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। বাট ক্লিপিং পাথ খুবই ডিমান্ডেবল একটা বিষয়। আপনি যদি চান যে ক্লিপিং পাথ সার্ভিসটা প্রোভাইড করে মার্কেট প্লেসে কাজ করবেন, সেটাও কিন্তু পসিবল। সো যেহেতু ক্লিপিং পাথ আমরা শিখতেছি এবং পেন টুল মোটামুটি আমরা এখন জানি, তো আজকে আমরা দেখবো যে কিভাবে পেন টুল ইউজ করে আমরা মাল্টিপাথ করতে পারি। মাল্টিপাথ বলতে হচ্ছে একটা সম্পূর্ণ বডিকে আমরা কিভাবে আলাদা করতে পারি। দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণ বডির মধ্যে আমরা টি শার্টটাকে আলাদা করতে পারলাম, দেন হচ্ছে আমরা প্যান্টটাকে আলাদা করতে পারলাম। এই পার্টগুলোকে চাইলে আমরা আলাদাভাবে করতে পারি, কারণ মার্কেট প্লেসে এই কাজটার অনেক ডিমান্ড আছে। তো যেহেতু ক্লিপিং পাথ শিখতেছি, তাহলে আমরা পুরোটাই শিখি যেন এটা আমাদের কাজে লাগে এবং আমরা 5-6টা ক্লাস পরে যেন মার্কেট প্লেসে এই সার্ভিসটাকে সেল করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা সবাই ভিডিও কলে থাকেন, যদিও জি স্যার। হ্যাঁ হয়তো রেকর্ডে আসবে না, বাট আপনারা থাকেন।
হচ্ছে আমি ওয়েটিং রুমটা উঠিয়ে দিলাম, তারপরও কেন ওয়েটিং এ থাকে বুঝলাম না। আপনারা জয়েন করলে তো ওয়েটিং রুম দেখেন, তাই না? বুঝিনি স্যার। মানে আপনি যখন জি ক্লাসে ওয়েটিং দেখে আর কি, হোস্ট যতক্ষণ না পর্যন্ত হুম, অ্যাকসেপ্ট করে ততক্ষণ আমি আর এটা কি। উঠিয়ে দিছি, বাট তারপরও কেন ওয়েটিং দেখায় বুঝলাম না। আচ্ছা, আমরা একটা ইমেজ আনবো, এই ইমেজটা আমি নিয়ে আসি। তাহলে এই টাইপের কোন একটা মডেলের ইমেজ আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারলেন। ইমেজ দেখতে পাচ্ছেন আমরা? জি স্যার। জি স্যার। ওকে, এই টাইপের একটা ইমেজ আপনারা ডাউনলোড করেন। জাস্ট আপনার মডেল লিখে সার্চ করেন, মডেল ম্যান এভাবে লিখে সার্চ করেন। এই ইমেজটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা হচ্ছে টি শার্টটাকে আলাদা করব, দেন হচ্ছে ঘড়িটাকে আলাদা করব, প্যান্টটাকে আলাদা করব, জুতাটাকে আলাদা করব, সবগুলো বিষয় আমরা আলাদা করে ফেলবো। এই এই কাজটাকে বলা হয় মাল্টিপার। ডাউনলোড করছেন সবাই? জি স্যার, একটা ডাউনলোড করছি আর একটা খুঁজতেছি একটু ভালো ভিউর জন্য। সমস্যা নেই, করেন। একটু হাই রেজুলেশন করেন, যেন জুম করে কাজ করতে হবে তো, আর যেন পারফেক্টলি করতে পারেন। তিনটা ডাউনলোড করবো না একটা করবো? যে কোনো একটা ডাউনলোড করেন। ইমেজটা দেখতে পাচ্ছেন না, এই যে ইমেজটার মতো। ডাউনলোড দেওয়া শেষ স্যার। সবার হয়েছে? যারা যারা আছেন আপনার ভিডিও কলে নাই, আপনারাও কিন্তু ডাউনলোড করে কাজ করার ট্রাই করেন। শুরু করবো আমরা? সবার হয়েছে? জি স্যার।
প্রথমে আমি কি করব, ইমেজটা একটা ডুপ্লিকেট কপি নিব। ওকে, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে রেখে দিলাম, যদি কখনো প্রবলেম হয় তাহলে যেন আমরা আবার এটা থেকে ব্যাকআপ নিতে পারি। আচ্ছা, মাল্টিপাথ করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে টোটাল বডিটাকে আপনাকে ক্লিপিং পাথ করতে হবে। বুঝতে পারছি? এখন আমি টোটাল বডিটাকে প্রথমে ক্লিপিং পাথ করব। তো আপনি চাইলে এটা আপনার এই লেয়ারসে মানে থেকেও করতে পারেন, আবার চাইলে আপনি সরাসরি যে পাথ অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন না, লেয়ার প্যানেলে যে পাথে চলে যেতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন? আপনারা বুঝতে পারছেন তো? আপনারা চাইলে লেয়ারে রেখে করতে পারেন অথবা পাথে থেকে করতে পারেন। তবে যেহেতু আমরা মাল্টিপাথ করব সেই কারণে আমরা এখন এটাকে আপনার পাথ অপশনে চলে যাই, পাথ থেকে আমরা করব। আমরা এখানে চলে আসি। ওকে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে করব। তো প্রথমে আমি সম্পূর্ণ বডিটাকে ক্লিপিং পাথ করতেছি। আমি একটু জুম করে নিচ্ছি। আপনি একটা বড় ইমেজ নেবেন। তো আমার ইমেজটা অতটা বড় না, বাট আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি যে এইভাবে আমরা এটাকে করতে পারি। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। ওকে, যে কোনো পয়েন্ট, আপনি চাইলে যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারেন। তো আমি এই জায়গা থেকে শুরু করতেছি। অবশ্যই পেন টুলে আসবেন, দেন হচ্ছে এখানে পাথ মোড, শেপ মোড খেয়াল করবেন যে কোন মোডে আছেন, পাথ মোডে যাবেন। আর দেন এখানে আপনার যে অপশনটা আছে যেমন সাবস্ট্রাক্ট সিলেক্ট করা আছে, এখানে আপনার খেয়াল করবেন যেন কম্বাইন শেপটা থাকে। তো আমি কম্বাইন শেপ নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এই পয়েন্ট থেকে শুরু করি। আচ্ছা, এখন তো আর কার্ভ কিভাবে করতে হবে, কিভাবে বাঁকাইতে হবে, এগুলো তো আর আপনার হচ্ছে দেখানোর প্রয়োজন নেই, আছে? একবার বলে দেবেন। ওকে, সো আমি কিভাবে বাঁকাইতেছি এটা আপনারা বুঝতেছেন। সো আপনারা ঠিক সেম ভাবে কাজটা করেন। যে কোনো একটা পয়েন্ট থেকে আপনারা ধরেন, দেন হচ্ছে সম্পূর্ণ বডিটাকে করে ফেলেন। আমি ট্রাই করব খুব পারফেক্টলি করার, তারপরও একটু দ্রুত করার ট্রাই করব, হয়তো অতটা পারফেক্ট হবে না, বাট হচ্ছে যেটা আমাদের এখানে আলটিমেটলি আছে ক্লাসের গোল, সেটা যেন আমরা এখান থেকে বুঝতে পারি। প্রয়োজনে একটু ভিতরে নেন, যেন বাইরে ব্যাকগ্রাউন্ডটা না থাকে। ভিতর দিকে কেটে ফেলেন, কোনো প্রবলেম নাই। ছবিটা বেশি একটা ভালো না এটা যেটা নিয়েছি, তো তারপর আমি এখানে পারফেক্ট করার ট্রাই করব। কাজ করতে গেলে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আপনি কিন্তু এটাকে পিছনে যেতে পারেন। তো এখানে চুলের ক্ষেত্রে একটু ভিতর দিয়ে নেন, যেহেতু চুল থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে একটু অন্যভাবে রিমুভ করতে হয়। সো আমরা আপাতত চুল যখন করব একটু ভিতরের দিকে নিব যেন ব্যাকগ্রাউন্ডটা না চলে আসে। স্যার, হ্যাঁ, হ্যালো বলেন স্যার, ফেদারটা কখন ব্যবহার করতে হয়? কোনটা। স্যার, ফেদার আচ্ছা, ফেদারটা হচ্ছে আপনি ফেদার বুঝতে পারছেন, ফেদার আপনি যখন সিলেকশন করবেন, বিশেষ করে যখন ক্লিপিং পাথ করবেন, ক্লিপিং পাথ করার সময় আপনি ফেদারটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি 0.5 বা 0.67, হ্যাঁ, এতটুকু পরিমাণ ফেদার ব্যবহার করবেন, খুব বেশি করা যাবে না ক্লিপিং পাথে যদি করেন। ফেদার অনেক জায়গায় অনেক কাজে ব্যবহার করা হয়। আপনি
ক্রিপিং পাথের ক্ষেত্রে আপনি 0.5, 6 বা 2, হ্যাঁ, এই ধরনের আপনি পেতার ইউজ করবেন। তো 10 মিনিট পরে আমাদের সেশন আউট হবে। যদিও আজকে আমাকে জুম পেইড ভার্সন দেওয়ার কথা ছিল, বাট এখনো দেয় নাই। তো যখন জুম পেইড ভার্সন দিবে আমরা সেশন আউট ছাড়াই আমরা ক্লাস করতে পারবো। আচ্ছা, 1 মিনিট আসতেছেন। আপনারা করতেছেন তো? মাউসটা একটু প্রবলেম, তো ল্যাপটপের ইয়াতে পেডে কাজ করতে একটু সমস্যা। এখন আস্তে আস্তে করুন, সমস্যা নেই। এই কাজটা আস্তেই করতে হবে, হ্যাঁ, জোরে জোরে করার কিছু নাই। প্রসেসটা সবাই ভালো করে বুঝবেন, যেন বাসায় পরবর্তীতে ভালো করে এটা করতে পারেন। একটা জিনিস খেয়াল করছেন, এখন কিন্তু এটা অন্যরকম ফিলিংস আছে। দেখেন, সবাই ভিডিও কলে আসছেন, সবাই কিন্তু কাজ করতেছেন, বিষয়টা দেখতে ভালো লাগতেছে। কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতেছি, সবাই সবাইকে দেখতেছেন, তাই না? মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে একটা মানে মনে হয় যে ফিজিক্যালি ক্লাস করতেছে, বিষয়টা কিন্তু ওরকম লাগতেছে। আগে ব্যাপারটা ছিল হইলো যে অনেকেই শুয়ে বসে একটা ব্যাপার ছিল। সেটাই সেটাই। যেমন আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে ক্লাস করতাম আর কি। আচ্ছা আচ্ছা। আরো হচ্ছে কথা বলছে যে আপনার যে পুরস্কার যেটা দিবে ক্লাসের, এটা হচ্ছে প্রত্যেক ব্যাচে যে টপে থাকবে, টপার হবে, সে ব্যাচের মধ্যে যারা টপার হবে তাদের তাকে দেওয়া হবে। একজনকে দেওয়া হবে, এটা কনফার্ম, বাট দুইজনকেও দিতে পারে। তো আপনারা ওইভাবে চেষ্টা করেন। আর যারা আছেন মোটামুটি মার্কেট প্লেসে কাজ করতেছেন, যদি এমন কেউ থাকেন,
তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। আচ্ছা, ইমেজটা ভালো রেজুলেশনে হইতে হবে, না হলে আপনি ক্লিপিং পাথ করে মজা পাবেন না। আমার ইমেজটা ভালোই নিয়েছিলাম, বাট এখন দেখতেছি এটা কতটা ভালো না। তার মধ্যে আমি যা বুঝতেছি ওরকম করতেছে আর কি। প্রথমে জাস্ট আমি পুরো ইমেজটাকে রাফলি আপনার হচ্ছে ক্লিক করে নিচ্ছি। আমার মাউসটা ঠিকমতো কাজ করতেছে না, সমস্যা। পারতেছেন তো সবাই? জি স্যার, চেষ্টা করতেছি স্যার। ওকে, ধীরে ধীরে করুন, তাড়াহুড়া কিছু নাই। হ্যাঁ, ধীরে ধীরে করুন। পেন টুল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যদি এটাকে বসে আনা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ভিক্টর আর্ট করতে গেলে তো সম্পূর্ণ পেন টুল দিয়ে করা লাগে না স্যার? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন না।